এই ভিডিওতে আমরা কথা বলবো কামিনী রায়ের লেখা কবিতা সুখ নিয়ে। আসলে সুখ মানেই কি? আমাদের জীবনে আসল সুখ কোথায়? এই প্রশ্নগুলো অনেক সময় আমরা সবাই করি। কখনো মনে হয় আমার জীবন তো শুধু দুঃখের ভরা, কিন্তু সত্যিই কি তাই? কবি এই কবিতার মাধ্যমে আমাদের সেই ভাবনাগুলো দেখাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে শেখাচ্ছেন সুখ শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচার মধ্যেই আসল আনন্দ। কবিতার শুরুতেই কবি এমন প্রশ্ন করছেন, নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? ভাবছ তো, কবি ঠিক এমনি আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি যেন বলছেন, বন্ধুরা, সত্যিই কি পৃথিবী শুধু দুঃখের জায়গা? আনন্দ কোথায়? আর এখানে ছোটদের জন্য একটা মজার উদাহরণ দিই। যখন তুমি খেলা খেলছ, পছন্দের চকোলেট খাচ্ছ, সেটা কি আনন্দ দেয় না? তাহলে এই পৃথিবীতে আনন্দ তো আছে, শুধু খুঁজে দেখতে হবে। এরপর কবি একটু গভীর ভাবনায় চলে যান। তিনি বলেন, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়? এখন তুমি ভাবছ, মানুষ কি শুধু কষ্ট পাওয়ার জন্য জন্মায়? না, ঠিক সেই ভাবটাই কবিও ভাবছেন। তিনি আমাদের বোঝাতে চাইছেন, জীবন শুধু কাঁদা আর দুঃখের জন্য নয়। ধরো তুমি সকালে উঠে স্কুলে যাওয়ার আগে মায়ের কাছে একটা চুম্বন নিয়ে খুশি হও, এটাই তো ছোটখাটো সুখ। কবির কথায় মানুষের জীবনেও এমন ছোট ছোট সুখ থাকে, শুধু আমরা অনেক সময় তা ভুলে যাই। কবির উত্তর আসতেই জোরালো হয়। তিনি বলেন, বল ছিন্ন বিনে বল উচ্চৈশ্বরে, না না না, মানবের তরে। এখন ভাবছ ছিন্ন বিনা মানে কি? বিনা হল সুরের যন্ত্র, আর ছিন্ন মানে ভাঙা। ভাঙা বিনা দিয়ে সুর বের হয় না, ঠিক যেমন ভাঙা মন দিয়ে জীবন সুন্দরভাবে চলে না। কিন্তু কবি বলছেন, মন ভাঙলেও দুঃখ পেলে আমরা জোরে জোরে বলতে পারি, না না না, আমাদের জীবন শুধু কষ্টের জন্য নয়। আসলেই মনে হচ্ছে যেন তুমি ছোট্ট বীণার মতো হলেও তোমার কণ্ঠ শক্ত করে বলতে পারো, আমি সুখ চাই। এরপর কবি বলে, আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি, কাঁদাতে নড়ে। এখানেই আসল শিক্ষা। আমাদের জীবন শুধুই খেলনা বা চকলেট খাওয়ার জন্য নয়, আমাদের জীবনের বড় লক্ষ্য আছে, যা আমাদের সত্যিকারের আনন্দ দেবে। ঈশ্বর আমাদের কাঁদানোর জন্য সৃষ্টি করেননি, বরং শক্তি, বুদ্ধি, সাহস দিয়েছেন। ভাবছ তো, যদি তুমি নিজের কম্পিউটার দিয়ে কষ্টের সময় বন্ধুরা খুশি হয়, তাতে কি আনন্দ হয় না? কবিও ঠিক তা বোঝাচ্ছেন। সুখ আসে অন্যের জন্য কিছু করতে পারার মধ্য থেকে। কবির চোখ তখন জীবনকেও দেখেছে। তিনি বলেন, কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর অঙ্গন এই সংসার এই। যাও বীর বেশে কর গিয়া রণ, যে জিনিবে সুখ লোভিবে সেই। এবার চোখ বন্ধ করো, কল্পনা করো, জীবন যেন এক বড় যুদ্ধক্ষেত্র, যেখানে স্কুলের হোমওয়ার্ক, বন্ধুর সঙ্গে ঝগড়া, পরীক্ষার চাপ সবই যুদ্ধের মতো। কিন্তু যারা সাহস করে, ভয় পায় না, দায়িত্ব নেয়, লড়াই করে, ওরাই সত্যিকারের সুখ পাবে। তাই কবি বলছেন, সুখ বসে বসে আসে না, চেষ্টা আর সাহস দরকার। আর সবচেয়ে মজার জায়গা হল, কবি আমাদের শেখাচ্ছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। অর্থাৎ নিজের জন্য সবসময় ভাবলে সুখ পাওয়া যায় না, কিন্তু যদি আমরা অন্যের জন্য কাজ করি, অন্যকে সাহায্য করি, তখন জীবনের আসল আনন্দ আসে। ভাবছ তো, যদি তুমি বন্ধুর হোমওয়ার্ক করতে সাহায্য করো বা মায়ের জন্য ছোট ছোট কাজ করো, তখন কেমন খুশি লাগছে? ঠিক সেই ধরনের সুখই কবি বোঝাচ্ছেন। কবি আরও বলেন, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদো না আর। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। এখানে তিনি আমাদের সতর্ক করছেন, যত বেশি আমরা শুধু নিজের দুঃখ নিয়ে ভাবব, হৃদয় তত ভারী হবে। কিন্তু অন্যের জন্য কিছু করলে, এমনকি কষ্টেও সুখ পাওয়া যায়। তুমি যখন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সাহায্য করো, সেটা মনে মনে আনন্দ দেয়, তাই না? কবির কথাও ঠিক একই রকম। সব শেষে কবি বলেন, আপনারে লইয়া বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ আমরা সবাই অন্যের জন্যই কিছু করি, কেউ পৃথিবীতে একা নিজের জন্য জন্মায় না, আমরা একে অপরের সঙ্গে বেঁধে আছি। এই ভাবনা আমাদের শেখায়, অন্যকে সাহায্য করলেই আসে সত্যিকারের সুখ। সুতরাং কামিনী রায়ের এই কবিতার আসল শিক্ষা হল, সুখ শুধু হাসি খুশি নয়, সুখ হাসে অন্যের জন্য বাঁচার মধ্য থেকে। নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য কিছু করতে পারলেই জীবনের আনন্দ পাওয়া যায়। এই আনন্দই জীবনের বড় আনন্দ, সত্যিকারের সুখ।